দেশের শ্রমিকদের স্বপ্ন বাস্তবায়ন করার স্বপ্ন। সেই শ্রমিকদের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি? বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে, আগে ছিল পেশাজীবী মানুষের কোনো মূল্যায়ন ছিল না। আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রিয় নেতা, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান ভার্চুয়াল একটি মিটিং করেছে। সেই মিটিং এ উনি আগামী দিনের রাষ্ট্র গঠনের রূপরেখা পেশ করেছে। সেই রূপরেখার ভিতরে উনি জানিয়েছেন, আগামী পার্লামেন্টে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এক পক্ষ থাকবে অনির্বাচিত প্রতিনিধি, সেই অনির্বাচিত প্রতিনিধির থেকে যারা প্রতিনিধিত্ব করবে তার ভিতরে বিভিন্ন পেশার মানুষ থাকবে, যারা সেই পেশার মানুষ সেই পেশাদের মানুষের জন্য কথা বলবে। ঠিক তদ্রূপভাবে শ্রমিক পেশাদের জন্য, শ্রমিক শ্রেণীর মানুষের জন্য কথা বলার জন্য পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে বিএনপি সরকার করে দেবে ইনশাল্লাহ। আপনাদের কথা ওই পার্লামেন্টে করার জন্য আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবে। জবাবদিহিতামূলক সরকার হবে, প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। শ্রমিকদের উপর যে বৈষম্য, অবমূল্যায়ন, একজন শ্রমিক সারাদিন কর্ম করার পরেও, সারাদিন পরিশ্রম করার পরেও আজকে বাজার দর যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে তার সন্তানদের, সে তার পরিবারকে সারাদিন আকাঙ্ক্ষিত অবস্থায় বসে থাকে, কখন আমার বাবা, আমার ভাই, আমার স্বামী টাকা নিয়ে আসবে, সেই টাকায় বাজার করে আমরা অনাহারে জীবনযাপন করছি, আমরা আমাদের অনাহার নিবারণ করব। সারাদিন পরিশ্রম করার পরেও সেই শ্রমিকের টাকা দিয়ে সেই সন্তান, পরিবার, পরিজন তার অনাহার নিবারণ করতে পারে না। আজকে ঠিক তদ্রূপ ভাবে শ্রমিকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য, উপযুক্ত মূল্য পাওয়ার জন্য, একটা শ্রমিক তার বেঁচে থাকার জন্য চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য ইনশাআল্লাহ আগামী বিএনপি সরকার অবশ্যই সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিজেপি রিলিফের চাউল পাচ্ছে না, বিজেপির চাউল পাচ্ছে না, বিজেপির চাউল পাচ্ছে না, আজকে টিসির চাউল পাচ্ছে না, বিভিন্ন ভাবে সরকারি যে উপকারভোগী ভাতা আছে সেই ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগ পরিবার হলে, আওয়ামী লীগ পরিবারের সন্তান হলে তার স্বচ্ছতা থাকছে, সবকিছু করতে পারে। তার বাড়ির যে কর্মচারী, একজন শ্রমিক, তার ভাতা হয় না, কিন্তু মালিকের ভাতা হয়। এই বৈষম্য দূর করবে ইনশাআল্লাহ বিএনপি সরকার। আমি শুধু আপনাকে বলবো, যেনাদের 18টা বেসিক ইউনিয়ন আছে, আমাদের সাবেক এমপি সাহেব আলহাজ মশিউর রহমান সাহেব, উনি এই বেসিক ইউনিয়ন গরিব মানুষের খুব ভালোবাসতো। আপনারা এই গরিব মানুষকে খুব ভালোবাসবেন। বিএনপি দল হচ্ছে গরিব মানুষের দল। আপনি যখন রাস্তাঘাটে আসবেন, আপনি মোড়ের পর চালাবেন, বিভিন্ন জায়গায় চালাবেন, সবার সঙ্গে আপনি তো হাত মিলাবেন। আর রিক্সায় বেকারি চালিত রিক্সায় প্রথম ক্ষেত্রে বলবো খুব চাঁদাবাজি হয়। আপনি এটা দেখবেন, গরিব মানুষ এখন খুব কষ্টে আছে, কেউ চাল কিনে খাইতে পারছে না। আপনি অবশ্যই, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে সুযোগ সুবিধা আসলে আপনি আগামী দিনে এমপি হবেন, আমরা দোয়া করি।